হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি শেয়ার করব আমার ইউনিভার্সিটি জীবনের ৩টি বছর নিয়ে। আমি এখন ইউনিভার্সিটিতে লেভেল 4-এ উঠবো আর কিছুদিন পরে, অর্থাৎ আমার লেভেল 3 সেমিস্টার 2 এর এক্সাম কিছুদিন পরে শুরু হবে এবং হয়তো এপ্রিল মাসে ইনশাআল্লাহ আমি লেভেল 4-এ চলে আসবো, অর্থাৎ আমার ফাইনাল ইয়ার শুরু হবে এপ্রিল মাসের শেষের দিকে। এখন আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে আসছি সেটা হচ্ছে আমি এই 3 বছরে বিশ্ববিদ্যালয় জীবন থেকে আসলে কী শিখেছি এবং আমি এখন কারেন্টলি আমার ক্যারিয়ার প্ল্যান নিয়ে কী চিন্তা ভাবনা করতেছি সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো বিশ্ববিদ্যালয় জীবনে প্রথম 3টি বছর আমার কেটেছে, মানে তেমন আসলে ওরকম কিছু শেখা হয় নাই। আমি পড়াশোনা করছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। তো এই প্রথম 3টি বছরে অনেক কিছু শিখেছি, অনেক কিছুই শিখেছি, অনেক ফিলোসফি ডেভেলপমেন্ট হয়েছে আমার মধ্যে, অনেক এক্সপিরিয়েন্স আমি গ্যাদার করতে পেরেছি, কিন্তু ওই রকমের কোনো স্কিল হয়তো আমি শিখতে পারি নাই। হয়তো অনেক কিছুই আমি চেষ্টা করেছিলাম, মাঝে মধ্যে অনেক সময় অনেক কিছু ট্রাই করেছিলাম, বাট কনসিস্টেন্সি না থাকার কারণে আমার ওই বিষয়গুলো শেখা হয় নাই। এখন প্রশ্ন হচ্ছে যে আমি কারেন্টলি নিজের ক্যারিয়ার প্ল্যান নিয়ে আসলে কী করতেছি বা আমার সামনে আমার কোন দিকে যাওয়ার ইচ্ছা। এখানে একটা কথা বলে রাখি, বাংলাদেশের এডুকেশন সিস্টেমে বিশেষ করে ইউনিভার্সিটিতে আসলে আপনি দেখবেন যে বাংলাদেশে আসলে স্টুডেন্টদের জন্য ক্যারিয়ার অপরচুনিটিগুলো মোটামুটি কম। আপনি যেই সাবজেক্টে পড়েন না কেন, বাংলাদেশে পড়াশোনা শেষ করার পরে আপনি যেই সাবজেক্টই পড়তেছেন সমস্যা নেই, আপনার কাছে কয়েকটা অপশন আছে। এর মধ্যে 1 নম্বর হচ্ছে, যদি আপনি আপনার একাডেমিক সেক্টরে থাকতে চান, অর্থাৎ আপনি যে বিষয়টি নিয়ে পড়াশোনা করতেছেন যদি আপনি সেই একাডেমিকের উপরে যদি আপনার ক্যারিয়ার বিল্ড করতে চান, তাহলে এখানে কয়েকটা অপশন আপনার কাছে আছে। এর মধ্যে একটা হচ্ছে, আপনি যদি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হন, আমি যেরকম পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, সো আমি এখানে প্রাইভেট নিয়ে তেমন কোনো আলোচনা করব না। পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আপনি যদি একাডেমিক্সে অনেক ভালো করতে পারেন, তাহলে আপনার সম্ভাবনা আছে আপনি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হতে পারবেন। সম্ভাবনা আছে, আপনি হবেন যে এরকম কোনো কথা নেই, বাট সম্ভাবনা আছে। এবং একাডেমিক্সে যদি আপনি ভালো করতে পারেন এবং একাডেমিক্সের সাথে যদি আপনি লেগে থাকেন, তাহলে বাংলাদেশে অন্যান্য সরকারি চাকরিগুলোর মধ্যে বিভিন্ন রিসার্চ ইনস্টিটিউট আছে, যেখানে হচ্ছে আপনার ওই পার্টিকুলার একাডেমিক সাবজেক্টের উপরে তারা হচ্ছে রিসার্চ পার্সোনাল অফার করে, মানে তারা চায় রিসার্চ পার্সোনাল রিক্রুট করে তারা। তো সেই আপনি যদি একাডেমিক্স ভালো করে থাকেন, তাহলে আপনি ওই দিকটাতে একটু ভালো করতে পারবেন, একটা সম্ভাবনা থাকে। কারণ এখানে যেহেতু একাডেমিক্সের উপরেই ম্যাক্সিমাম নাম্বারটা থাকে এবং আপনার যে রেজাল্ট অর্থাৎ সিজিপিএ, সেটার উপরে একটা ভালো ইমপ্রেশন থাকে। তো এটা হচ্ছে বাংলাদেশে সাধারণত একাডেমিক সেক্টরে সরকারিভাবে যদি আপনি ভালো করতে চান, সরকারি চাকরির ক্ষেত্রে যদি ভালো করতে চান। আরেকটা হচ্ছে, যদি আপনি প্রাইভেটে জয়েন করতে চান। এখন প্রাইভেটে জয়েন করলে আপনার প্রাইভেটে যেরকম বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট থাকে, মার্কেটিং ডিপার্টমেন্ট, এইচআর ডিপার্টমেন্ট, পর হচ্ছে প্রোডাকশন, সেখানে আপনার সাবজেক্ট অনুযায়ী আপনার ডিপার্টমেন্ট ভ্যারি করবে। প্রাইভেটে আপনি কোন ডিপার্টমেন্টে কাজ করবেন, আপনার স্যালারি কীরকম হবে, সেটা আপনার বিভিন্ন ধরনের স্কিল, আপনার এক্সপিরিয়েন্স, অনেক কিছুর উপরে ম্যাটার করে। এবং একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টের জন্য প্রাইভেট চাকরিতে গিয়ে ভালো করাটা বেশ ইজি আমার কাছে মনে হয়। কারণ সে মানুষের সাথে কমিউনিকেট করতে জানে, সে মানুষের সামনে গিয়ে কথা বলতে জানে, সে একটা এনভায়রনমেন্টের সাথে কীভাবে খাপ খাইয়ে চলতে হয় সেটা সে জানে। এবং পরিবার থেকে অনেক দূরে থাকার, অর্থাৎ আপনি একটা প্রাইভেট চাকরিতে করবেন, আপনি একটা প্রাইভেট চাকরি করবেন, সেই কোম্পানির অফিসটা হচ্ছে অন্য একটা জায়গায়, এবং আপনি সেখানে খুব ইজিলি আপনি সেই নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারবেন, নতুন মানুষদের সাথে মানিয়ে নিতে পারবেন। এবং আপনি অনেক হাজার হাজার মানুষ ডিল করছেন আপনার এই পাবলিক ইউনিভার্সিটি লাইফে, সো আপনি এক্ষেত্রে অবশ্যই এগিয়ে থাকবেন। এখন প্রশ্ন হচ্ছে যে এটাতে গেলো প্রাইভেট ইউনিভার্সিটি সেক্টর। এখন এটা তো গেলো প্রাইভেট ইউনিভার্সিটি সেক্টর। এখন আমি যদি বলি আরেকটা অপশন, সেটা হচ্ছে বিদেশে। আপনি বিদেশে যেতে পারবেন, আপনি যে সাবজেক্টেই পড়াশোনা করেন না কেন, আপনি অবশ্যই স্কলারশিপ পেয়ে পিএইচডি কিংবা মাস্টার্সের জন্য আপনি বিদেশে যেতে পারবেন এবং বিদেশে আপনি আপনার ক্যারিয়ার সেট করতে পারবেন। কিন্তু বাংলাদেশের সাপেক্ষে সেই বিদেশে যাওয়াটা সকলের হয়ে ওঠে না, কিংবা সকলের পক্ষে সম্ভবও না। কারণ এখানে টাকা পয়সার অনেক ব্যাপার স্যাপার থাকে এবং আপনি যে এনভায়রনমেন্টে যাচ্ছেন সেখানে আপনি যদি এখানে সেটেল হতে চান তাহলে আপনাকে দেশ ছাড়তে হবে মোট কথা। এবং আপনি পরিবার ছাড়া আপনি ওখানে কীভাবে সার্ভাইভ করবেন, আপনি থাকতে পারবেন কিনা, এখানে একদম টোটালি ডিফারেন্ট কালচার। মানে বাংলাদেশে তো আপনি এক এলাকা থেকে আরেক এলাকায় যেতে পারবেন, মোটামুটি কালচারটা তো সেম, কিন্তু আপনি যখন আরেকটা এলাকায় যাচ্ছেন, অন্য একটা দেশে চলে যাচ্ছেন, তখন সেখানে আসলে পরিবেশটা একটু অন্যরকম। সেখানে আপনার রিলিজিয়াস কিছু ব্যারিয়ারের মধ্যে আপনি পড়বেন, কালচারাল কিছু ব্যারিয়ারের মধ্যে পড়বেন, ফিলোসফিক্যাল কিছু ঝামেলার মধ্যে পড়বেন।
তো এগুলো কিন্তু সব কিছু মিলিয়ে একটা অনেকেই আছে, বিশেষ করে আমি এটা একদমই মানে হয়তো আমি এটার সাথে কোপ আপ করতে পারবো না। সো আমি আমার দেশেই থাকার প্ল্যান করেছি। এখন আমি যেহেতু পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, সো আমার সাবজেক্ট হচ্ছে ফুড ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ খাদ্য প্রকৌশল। এটাতে সরকারি চাকরি ওরকম বেশি এটা না থাকলেও এই সাবজেক্ট রিলেটেড, বাট প্রাইভেটে কিন্তু যথেষ্ট পরিমাণে চাকরি আছে, এবং প্রাইভেটে আসলে শুরুর দিকে টিকে থাকাটা একটু টাফ, শুরুর দিকে একটু মানিয়ে নেওয়াটা একটু টাফ, কিন্তু এরপর আস্তে আস্তে যদি মানিয়ে নেওয়া যায় তাহলে প্রমোশনটা খুব ইজি হয়ে যায়। আরেকটা হচ্ছে যে সরকারি চাকরি। তো সরকারি চাকরির জন্য আসলে সাবজেক্ট ওয়াইজ কিছু সরকারি চাকরি আছে, অনেক সাবজেক্টের অনেক সরকারি চাকরি আছে বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন মন্ত্রণালয়ে, বিভিন্ন সংস্থায়। এখন তো অনেকে হচ্ছে, তো ম্যাক্সিমাম স্টুডেন্ট আমি যা দেখি পাবলিক বিশ্ববিদ্যালয়ে তারা হচ্ছে সরকারি চাকরিকে প্রেফার করে বেশি, এবং তারা সরকারি চাকরির জন্যই মূলত পড়াশোনাটা করে থাকে, অর্থাৎ প্রিপারেশনটা নেয় তারা সরকারি চাকরির জন্যই পড়াশোনা করার পরে। অর্থাৎ সাবজেক্টকে বা অ্যাকাডেমিক্সকে যে অনেক বেশি গুরুত্ব দিয়ে পড়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা, এরকম না, অনেকে পড়ে বা অনেকে একটু কম পড়ে। কিন্তু বাংলাদেশে আসলেও যেটা বললাম যে জব অপরচুনিটিগুলো এতটা ন্যারো, যার কারণে হচ্ছে অ্যাকাডেমিক্স দিক থেকে সবাই আসলে ভালো করতে পারে না কিংবা চায় না। তো আমিও তাদের মধ্য থেকে একজন, যে আমার অ্যাকাডেমিক্সের প্রতি আমার আসলে ওরকম কোনো ফোকাস নেই, এবং অ্যাকাডেমিক্সের দিক থেকে যে আমি এগোবো এই নিয়ে কোনো প্ল্যানিংও আমার নেই। আমি বাংলাদেশে সাধারণত যে সকল জেনারেল সরকারি চাকরিগুলো আছে, নবম গ্রেড কিংবা দশম গ্রেড, বিসিএস, নন বিসিএস, এই সমস্ত চাকরিগুলোর প্রতি মূলত আমার ফোকাসটাকে ধরে রাখতে চাই, এবং এর মধ্যে একটা হলে আমি হ্যাপি। প্রাইমারি স্কুলের শিক্ষক বা এনটিআরসি স্কুল কলেজ যেটাই হোক না কেন, মোটামুটি একটা নবম কিংবা দশম গ্রেডের একটা সরকারি চাকরি হলে হুইচ ইজ ভেরি ফাইন ফর মি। এখন প্রশ্ন হচ্ছে যে আমি কেন এটা সিলেক্ট করলাম, সেটা আমি অলরেডি বলে ফেলছি যে আমার বিদেশে যাওয়ার কোনো প্ল্যানিং নেই, এবং প্রাইভেট সেক্টরে যাব যদি আমার সরকারিতে বাই চান্স না হয়, তাহলে আমি হয়তো প্রাইভেটে সুইচ করব, কারণ আমার সাবজেক্টের উপরে প্রাইভেট সেক্টরে বেশ ভালো জব অপরচুনিটি আছে। সো এ পর্যন্তই আমার আসলে আমি মানে বিশ্ববিদ্যালয় জীবনে আসলে যা শিখে, এখন প্রশ্ন আমার টপিকটা ছিল যে বিশ্ববিদ্যালয় জীবনে আসলে আমি 3 বছরে কী শিখেছি। তো 3 বছরে আসলে যেরকম পড়াশোনা তো অ্যাকাডেমিক্স করতেছি, এটা তো মানে গদবাঁধা পড়াশোনার মতো, এখান থেকে ওরকম আহামরি মানে শেখার বা মানে বোঝার ওরকম কিছু নাই। শিখতে পারলে ভালো, আপনি যদি অ্যাকাডেমিক্সের প্রতি ফুললি ফোকাস হন তাহলে সেটা আপনার কিউরিসিটিতে পরিণত হবে বা হতে হবে, যদি আপনি অ্যাকাডেমিক্সে আপনার ক্যারিয়ারটা করতে চান। কিন্তু আমার যেহেতু অ্যাকাডেমিক্সে ক্যারিয়ার করার কোনো ইচ্ছা নেই, সো অ্যাকাডেমিক্সের প্রতি আমার কোনো কিউরিসিটিও নেই। আমি তাড়াতাড়ি পড়াশোনাটা শেষ করতে পারলেই বাঁচি, এবং যত তাড়াতাড়ি পড়াশোনা শেষ করতে পারবো তত তাড়াতাড়ি আমি সরকারি চাকরির প্রতি আমার ফোকাসটা বাড়াতে পারবো। আর এবার যদি আমি এক্সট্রা মানে আদার্স কোনো স্কিল নিয়ে কথা বলি, তাহলে ওইরকম কোনো স্কিল হয়তো আমি তেমন অর্জন করতে পারিনি, বাট পাবলিকলি মানে আমি যদি পাবলিক স্পিকিংয়ের কথা বলি, তাহলে পাবলিকের সামনে দাঁড়িয়ে কথা বলার একটা এক্সপিরিয়েন্স আমার আগে থেকেই আছে, এবং আমি এটা এখনও বলতে পারবো। এবং কিছু প্রেজেন্টেশন ভাইবা এসব জিনিস ফেস করার কারণে দেখা গেছে যে মানে মুখে অত বড় রকম জড়তা নেই, মানুষের সামনে গিয়ে কথা আমি ইজিলি বলতে পারবো। তো এটা যে আসলে পাবলিক ইউনিভার্সিটিতে এসে ডেভেলপ হয়েছে বিষয়টা এরকম না, এটা আমার কলেজ লাইফ থেকে আমি এটা ডেভেলপ করছি। আর পাবলিক বিশ্ববিদ্যালয়ে এসে এখানে বেশ কয়েকটা স্কিল ডেভেলপ হয়েছে, যেগুলো হচ্ছে ভিন্ন পরিবেশে মানিয়ে নেওয়া, পরিবেশের সাথে খাপ খাওয়ানো, অনেক ধরনের মানুষ ডিল করা, ফেস করা, বিভিন্ন প্রবলেম ফেস করা, বাবা মা থেকে দূরে আছি, নিজের লাইফটাকে নিজের মতো করে গুছিয়ে আনা, বিভিন্ন চ্যালেঞ্জ ফেস করা, প্রতিকূল পরিবেশ, বিভিন্ন বিষয় আছে এখানে। তো এগুলো তো আমি অবশ্যই শিখছি, যেটা সাধারণত প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা হয়তো বা তারা হয়তো এই প্রবলেমগুলো ফেস করা নাই, বা করলেও তারা হয়তো বা পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের মতো এরকমভাবে সেটাকে ম্যানেজ করতে পারবে না। তো এই সমস্ত কিছু টুকটাক সফট স্কিল এখান থেকে শিখেছি। আর অন্যান্য ধরনের টেকনোলজিক্যাল কোনো স্কিল তেমন ইউনিভার্সিটির সে নিজ উদ্যোগে আমাকে শিখিয়েছে এরকম কিছু হয় নাই। যদি আমি কিছু শিখে থাকি তাহলে সেটা সম্পূর্ণ আমার নিজের ব্যক্তিগত উদ্যোগে, আমি আমার নিজের সময়কে ইউটিলাইজ করে যতটুকু শিখতে পেরেছি সেটাই। তো হ্যাঁ, দ্যাটস অল। যে আসলে ওই রকম কোনো স্কিল গ্যাদার হয় না আসলে বিশ্ববিদ্যালয়ে, আপনি যা করবেন সব নিজের প্রচেষ্টায় করবেন। যারা বুয়েটে পড়ে, কুয়েটে পড়ে, মেডিকেলে পড়ে, যেখানেই পড়ে না কেন, আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আপনাকে কোনো কিছু শিখিয়ে দেবে না। বিশ্ববিদ্যালয় আপনাকে একটা ওপেন প্ল্যাটফর্ম তৈরি করে দেবে, এবং আপনি সেখানে আপনার নিজের কিউরিওসিটি এবং ক্রিয়েটিভিটি অনুযায়ী আপনি আপনার নিজের অবস্থানটাকে মানে আরও বেশি ফ্লারিশ করবেন, ইনরিচ করবেন নিজের অবস্থানটাকে, নিজের সৃজনশীলতাকে, ক্রিয়েটিভিটিকে। আপনি আবার আপনার এনভায়রনমেন্টটাকে কতটা সুন্দর করতে পারবেন, বা আপনি আপনার হাত কতটা লম্বা করতে পারবেন, সেটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করতেছে। আপনাকে একটা ওপেন প্ল্যাটফর্ম দেওয়া হয়েছে, ওপেন স্পেস দেওয়া হয়েছে, এখানে ইনাফ স্পেস আছে, ইনাফ কমিউনিটি আছে, আপনি আপনার নিজের মতো করে আপনার ক্যারিয়ার বিল্ড আপ করে নেন। তো এখানে আসলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখানে আসলে তেমন কোনো ভূমিকা পালন করতেছে না, তারা আপনাকে একটা জিনিস অফার করতেছে, একটা ওপেন প্ল্যাটফর্ম। তো সব কিছু মিলিয়ে আসলে 3 বছরে আমার জার্নিটা একটা সুইট জার্নি, কিন্তু ওই রকম
আহামরি কোনো কুল জার্নি না, একটা সুইট জার্নি বাট নট কুল, এবং এটা ইনাফ না আমার জন্য এবং ক্যারিয়ারে আরও ভালো করার জন্য ইটস নট ইনাফ। যার কারণে আমাকে আরও অনেক বেশি পটেনশিয়াল হতে হবে এবং আমার টাইমটাকে অনেক ভালো মতো ইউটিলাইজ করতে হবে। বিশ্ববিদ্যালয় জীবনের সময়কে ইউটিলাইজ করাটা খুবই ইম্পর্ট্যান্ট। এবং আমার যা মনে হয়, একটা শিক্ষার্থী যদি বিশ্ববিদ্যালয় জীবনে পিছিয়ে পড়ে কোনো কারণে, অর্থাৎ সে যেই লাইনে এগোতে চাচ্ছে সেখান থেকে যদি সে পিছিয়ে পড়ে, তাহলে তার একটা অন্যতম বড় একটা কারণ হবে টাইম ম্যানেজমেন্ট। মানি ম্যানেজমেন্টের থেকেও টাইম ম্যানেজমেন্টটা একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ। আসলে টাইম ইজ মানি, এটা কথা বলে না, টাইম ইজ মানি। সো আসলে এটা যে আপনি টাইম ইজ মানি, এই কথাটার অর্থটা আপনি বুঝতে পারবেন যদি আপনি বিশ্ববিদ্যালয় জীবনে আসেন এবং সেখানে আসলে আপনার সময় নষ্ট করেন। 3টা বছর আমার জীবন থেকে চলে গেছে, আমি বুঝতে পারলাম না, অথচ মনে হচ্ছে যে সেই দিন আমি বিশ্ববিদ্যালয়ে এসেছি। তো আমার কাছে হাতে আছে 1 বছর। এই 1 বছরের মধ্যে আমাকে অর্থাৎ এই বিশ্ববিদ্যালয় থেকে আমি যতটুকু নিতে পারি, যতটুকু আমি পরিবেশটাকে আমার নিজের ক্যারিয়ারের জন্য কাজে লাগাতে পারি, সেটা কিন্তু আমাকে 1 বছরের মধ্যে মোটামুটি করতে হবে। তো সেটাই আমি চেষ্টা করতেছি। আই এম ট্রাইং ফর দ্য বেস্ট, এবং আমি সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, এবং আপনারা কে কী প্ল্যান নিয়ে এগোচ্ছেন বিশ্ববিদ্যালয় জীবনে এবং আপনারা কে কোন বিশ্ববিদ্যালয়ে পড়েন, সেটা আপনারা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেন এবং শেয়ার করুন। এবং আমি আমার ক্যারিয়ারে আসলে স্টেপ বাই স্টেপ কোথায় যাচ্ছি, কোথায় কী করতেছি, সেটা নিয়ে আমি আপনাদেরকে আপডেট দিতে থাকবো। যারা সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছেন তারা কীভাবে নিচ্ছেন, কী করতেছেন, তো সেগুলো আমার সাথে শেয়ার করতে পারেন এবং আমিও আমার সাথে বিভিন্ন টিপস শেয়ার করব আপনাদের সাথে। সো এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।